আজকে এই কোরআন আমরা ভুলে গিয়েছি, আমাদের ছেলেরাও ভুলে গিয়েছে, আমাদের মেয়েরাও ভুলে গিয়েছে, আমাদের বোনেরাও ভুলে গিয়েছে, আমাদের বিবিরাও ভুলে গিয়েছে, আমাদের মাওরাও ভুলে গিয়েছে। কোরআনের তেলাওয়াত আজকে সমাজে নাই নাই। অথচ 20-25 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 104 কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব। আল্লাহ তাআলা পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 লক্ষ বা 2.5 লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। কাউকে দেন নাই, কাউকে দেন নাই, একজনের জন্য রেখে দিয়েছেন মোহাব্বতের সাথে। বলুন তো তিনি আর কেউ না, আমার আর আপনার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিতে চাইছিলেন আসমানকে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আসমানকে বললেন আল্লাহ, ও আসমান, তোমাকে আমি অনেক শক্তিশালী করে বানিয়েছি। খুঁটিবিহীন আসমান, খুঁটি নাই, খুঁটি ছাড়া তুমি দাঁড়িয়ে আছো, বছরের পর বছর তুমি দাঁড়িয়ে আছো, তোমার অনেক শক্তি। তুমি আমার এই কোরআনের আমানত, আমার এই কোরআনের জিম্মাদারিটা নিতে পারবানি? আসমান বললেন, রব্বুল আলামিন, খুঁটিবিহীন আসমান, আমি বছরের পর বছর দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার এই কালামুল্লাহর বার সইবার শক্তি আমার নাই। ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড়, তোমাকে আমি অনেক শক্তিশালী করে বানিয়েছি। এই জমিনটা যখন নাকি হেলতো ডুলতো, স্থির থাকতো না, এই পাহাড়কে দিয়ে আল্লাহ ফেরাজ স্বরূপ জমিনটাকে স্থির করলেন। আল্লাহ বলে, পাহাড়, তোমার অনেক শক্তি, তোমার অনেক শক্তি, আমার এই কোরআনের জিম্মাদারি, এই কোরআনের আমানত তুমি পাহাড় নিতে পারবানি? পাহাড় একই উত্তর দিলেন, আমার দ্বারা এই কোরআনের আমানত রক্ষা করা সম্ভব হবে না, আমি দুর্বল। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, একেবারে দুর্বল 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 মানুষ, এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি মানুষ, এই মানুষের কাছে আমি আল্লাহ এই কোরআনুল কারীমের আমানত, কোরআনুল কারীমের জিম্মাদারি দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না রাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড় যখন নিজের ব্যর্থতা প্রকাশ করলো, জমিন যখন নিজের দুর্বলতা প্রকাশ করলো, আসমান যখন নিজের অপারগতা প্রকাশ করলো, ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ ওই দুর্বল মানুষকে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কোরআনের জিম্মাদারি কার কাছে? মানুষের কাছে। মুসলমান, আমাদের সমাজে তাকাইলে দেখা যায় 10, 12, 15 বছরের একটা বাচ্চা রমজান মাসের মধ্যে খতমে তারাবির মধ্যে কি সুন্দর আল্লাহর কালামের তেলাওয়াত, সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, আনফাল, তাওবা, ইউনুস, হুদ, এইভাবে সিরিয়ালে 114টা সূরা, কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে শোনাই কি শোনাই না? শোনাই কিনা? এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে মানি, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী, সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, কোরআন শিখে, কোরআনের ছাত্র, কোরআনের উস্তাদ। এই দুই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলে পৃথিবীর সব মানুষের চাইতে দামি। সুবহানাল্লাহ। বেলা যখন ঘুম থেকে উঠতাম, মা বোনেরা মিটমিট মোমবাতির আলো, হারিকেনের আলো, এই মিটমিট আলোতে আল্লাহর কালামের তেলাওয়াত করতো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আজকে আর মুসলমানদের ঘর থেকে আল্লাহর এই কালামের তেলাওয়াতের আওয়াজ বের হয় না। আওয়াজ করে বলুন কথা ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াতের আওয়াজ আজকে নাই। আফসোসের বিষয়। মা বোনেরা, আপনারা নবীদের মা, ওলিদের মা, আব্দুল কাদের জিলানীর মা, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। আপনাদের মান, আপনাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে আসছেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমার দাওয়াত গ্রহণ করেছেন। কোন সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম শহীদ তাও ছিলেন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনেরা, কোরআন ভুলে যায়েন না। অনেকেই পড়ে আলহামদুলিল্লাহ। যারা কোরআন জানেন না শিখার চেষ্টা করেন, যারা জানেন প্রতিদিন কমপক্ষে একটা পৃষ্ঠা হলেও কোরআনের তেলাওয়াত করার চেষ্টা করেন। আপনার মেয়েকে কোরআন শিখান, আপনার ছেলেকে কোরআন শিখান, আপনি কোরআন শিখেন। বাবারা, ভাইয়েরা, যারা কোরআন পারেন না অন্তত কোরআনটাকে হাতে নেন। বলেন, খোদা তোমার দেওয়া চোখ দিয়ে কত কিছু দেখলাম, তোমার দেওয়া জবান দিয়ে কত কিছু বললাম, তোমার দেওয়া কান দিয়ে কত কিছু শুনলাম। আফসোসের বিষয়, আমার বয়স তো 40 বছর হয়ে গেছে, আমার বয়স তো 50 বছর হয়ে গেছে, আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, আমার মুখের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। কত কিছু জানলাম, কত কিছু শুনলাম, কত কিছু করলাম, কত কিছু শিখলাম, তোমার কোরআনটা শিখতে পারলাম না। কোরআনটাকে হাতে নেন, বুকে নেন, চুমু দেন, আর বলেন কোরআনে আল্লাহ যা লিখছে সত্য লিখছে, আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই মুহাব্বতের সাথে কোরআন ধরে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও এই কোরআনের উসিলায় মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। কেউ কোরআন পড়তে জানে না, একজন ব্যক্তি কোরআন পড়তেছে, কাছে গিয়ে মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করে মোহাব্বতের সাথে কান দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত গুলা শুনতেছে। আল্লাহ বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই শোনার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আল্লাহর রহমতের বারিধারা চালু করে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, আজ থেকে ওয়াদা করেন, মোবাইল আপনার থেকে দৈনিক কি পরিমাণ সময় ইউটিউব পাই, ফেসবুক পাই, টিভির পর্দা পাই, ওই সময়টা থেকে যদি আপনি 10টা মিনিট সময় আল্লাহর এই কোরআনের জন্য একটু সময় নিয়ে যদি পড়তে পারেন না, শুনেন। যদি আপনি পড়তে পারেন না, যদি শুনেন, দেখেন, ধরেন, মোহাব্বত করেন, আল্লাহ বলে এই কোরআনের সুপারিশে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ।